হ্যালো গাইস, আমি দীপ নতুন একটা রেসিপির সঙ্গে আবারও তোমাদের মধ্যে হাজির হলাম। তো আজকে যে রেসিপিটা হতে চলেছে এটা একটা মাছের রেসিপি। তো মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের ঝাল। তো তেলাপিয়া মাছের ঝাল কিভাবে হচ্ছে দেখে নাও তোমরা। তেলাপিয়া মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, কেটে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর কি কি মশলা লাগছে এই তেলাপিয়া মাছের ঝালের জন্য সেটা তোমাদের একবার চট করে দেখিয়ে দিই। এখানে নেওয়া হয়েছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে, একটা ছোটো সাইজের টমেটো বেটে নেওয়া হয়েছে। এখানে ছোটো সাইজের ছোটো চামচের 1 চামচ নেওয়া হয়েছে লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট। 1 চামচ নেওয়া হয়েছে ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ নেওয়া হয়েছে হলুদ গুঁড়ো। এখানে নেওয়া হয়েছে 2টো কাঁচা লঙ্কা ভেঙে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে কিছু ধনেপাতা কুচি। আর ফোড়নে দেওয়া হবে কালো জিরে। তো চলো মেন রান্নাতে যাওয়া যাক। কড়াইতে তেল গরম হতে দিয়ে বন্ধুরা মাছগুলো এবার দিয়ে দেওয়া হয়েছে ভাজার জন্য। তো ভালো করে ভেজে মাছগুলো তুলে নিতে হবে। একে একে মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তেলে দিয়ে ভালো করে এবার ভেজে নিতে হবে। বন্ধুরা মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার মাছগুলোকে আলাদা পাত্রে তুলে নিতে হবে। সব মাছগুলো বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আর গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে যেই মশলাগুলো দেখানো হয়েছিল সেই মশলাগুলো সমস্তটা এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। যারা ফেসবুক থেকে আমার রান্না দেখছো তারা কিন্তু বংদিক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বংদীপ নামের চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার লিঙ্ক দেওয়া রয়েছে এই চ্যানেলের মধ্যেই। তো তারা ইউটিউবে গিয়েও দেখতে পারো। আর ফেসবুকে কিন্তু অবশ্যই আমাকে ফলো করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো মশলাটাকে ভালো করে বন্ধুরা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর ভালো করে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে মশলার থেকে, তারপরে মাছগুলো একে একে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর নিত্য নতুন রান্না দেখতে চাইলে আমাকে অবশ্যই বন্ধুরা ফলো করবে। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে কষে গিয়েছে। তো কষে যেতে মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এরপর আর নুন মিষ্টি তোমরা স্বাদ অনুযায়ী অ্যাড করবে। নুন যদি লাগে, আগে নুন দেওয়া হয়েছে, যদিও তেলের মধ্যে নুন দেওয়া হয়েছিল। তো পরিমাণ মতো নুন মিষ্টি ঝাল তোমরা অ্যাড করবে। যে যতটা পরিমাণ ঝাল পছন্দ করো ততটা পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করবে এর মধ্যে। তো মশলাটা ভালো করে কষে গেছে। হালকা জল দিয়ে মশলাটাকে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা এর থেকে চলে যায়। পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। যে যতটা পরিমাণ ঝোল পছন্দ করবে ততটা পরিমাণ জল এর মধ্যে অ্যাড করবে এবং ঝোলটাকে ভালো করে ফুটতে দেবে। এটা যেহেতু তেলাপিয়া মাছের ঝাল হবে তো বেশি ঝোল কিন্তু এর মধ্যে রাখা যাবে না। তো আমি বেশি জল এর মধ্যে অ্যাড করব না, অল্প জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটতে আরম্ভ করেছে এবং সমস্ত মাছগুলো আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিয়েছি বন্ধুরা। তো এইভাবে বাড়িতে অবশ্যই তোমরা কিন্তু তেলাপিয়া মাছের ঝালটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরা ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই তেলাপিয়া মাছের ঝাল। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। টাটা।